ফাইনালি আমরা চলে আসলাম সেই পদ্ম বিলে। ভাড়া 400 টাকা নিচে। সো গাইস দেখেন এখন পদ্ম ফুল তুলবো। অনেক ভালো লাগছে, আমরা পদ্ম ফুল দেখতে দেখতে পদ্ম ফুলের ঠিকানা রেখেছি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম গাইস, রাকিব 99 চ্যানেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন সুন্দর একটা জায়গায় যাইতে যাচ্ছি যেটা ভাইরাল ও জনপ্রিয় জায়গায় শাপলা বিল ব্যাস পদ্ম বিল। আর যেখানে যাওয়ার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড। তাই কথা না বাড়িয়ে আমার ব্লগটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো লেটস গো। সো গাইস ফাইনালি চলে আসলাম আমাদের জনপ্রিয় চাপাল ব্রিজে। আর এই ব্রিজটা সত্যি অসাধারণ। আর আজকের আবহাওয়াটা খুবই স্পেশাল। আর আজকে আমাদের দেখেন মেঘলা প্রচুর বৃষ্টি হচ্ছে। তার ভিতরে আমরা ব্লগ করতে চলে যাচ্ছি আমাদের সেই শাপলা বিল পদ্ম বিলে। তো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে। তো আপনারা সাথেই থাকুন, ব্লগটা দেখতে থাকুন। তো বাই বাই, নেক্সট কোনো পার্টের জন্য আপনাদের স্বাগতম। বলতে বলতে আমরা গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চলে আসলাম। আর এই হলো গোপালগঞ্জ মেন শহর, যেটা সিটি বলা হয়। আর এইখান দিয়েই আমরা যাব বেদগ্রাম হয়ে গোপালগঞ্জ কোটালীপাড়া ভিতরে বলাই করে একটা গ্রামে পদ্মবিল। আর এই পদ্মবিল দেখার জন্য আমরা 40 থেকে 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা অচিন গ্রামে এই পদ্মফুল দেখতে চলে আসলাম। আর এটা হচ্ছে কোটালীপাড়া রোড হাইওয়ে। আর এই রোড থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে গেলেই আপনি পেয়ে যাবেন বলাইকর গ্রাম। আর এই বলাইকর গ্রামেই আর মূলত এখানেই পদ্ম ফুলগুলা মেন, যেটা পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে মূলত ওইখানেই যেতে হবে আমাদের। আর ওই সৌন্দর্য উপভোগ করতে হবে। সো গাইজ তাই আপনাদের সাথে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শর্ট করে সামনের দিকে এগোয় যাই। সো গাইজ ফাইনালি আমাদের টিম মেম্বারকে পেয়ে গেলাম। আর এরা আমাদের টিম, এটা অ্যালন বয় কন্টেন্ট ক্রিয়েটার, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার। যাই হোক আমাদের সাথেই আসছে, একসাথেই আসছি। তো তাকে বললাম যে আমাদের একটা ভিডিও শ্যুট নিতে। আর সে ভিডিও শ্যুট নেওয়ার জন্য তৈরি হয়ে নিল। দেখেন আমাদের ভিডিও শ্যুটটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যে তার শ্যুটটা কেমন হয়েছে। সো ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা পদ্মবিলে যাইনি, আর পদ্মবিলে যাই আপনাদের দেখাবো সেই পদ্ম ফুলের সেই সৌন্দর্য। আর আমরা অনেক দূর থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাইতেছি সেই পদ্মবিল দেখতে বলয়কর। আজকের আবহাওয়াটা খুবই স্মুথ, অনেক ভালো লাগতেছে। বাট মেঘলা, কখন জানি বৃষ্টি নেমে যায়। সো বৃষ্টি যদি নেমেই যায় তাহলে কোনো প্রবলেম নাই, কারণ যেহেতু পদ্মফুল দেখতে যাচ্ছি সেহেতু আমরা পদ্মফুলও তোলার একটা প্রস্তুতি নিয়েই আসছি। সো ভিজলে তেমন কোনো সমস্যা হবে না, বাট তারপরও না ভিজাটাই বেটার। যাই হোক বলতে বলতে তো গাইস আমরা অনেক দূরে চলে আসছি, এইখানে এসে মাছ মারা দেখতেছি। তো জায়গাটা আসলে সুন্দর একটা জায়গা, সুন্দর প্লেস, ভালো লাগতেছে। বাট আমরা অনেক দূর থেকে আসি, প্রায় 40-50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসছি। তো এখন ক্লান্ত অনেক, এখনও পদ্মবিলের কাছাকাছি, এখনও পদ্মবিল আসেনি। যাই হোক আপনাদের পদ্মবিলের ভিউটা দেখানোর জন্য আমরা খুবই পরিশ্রম করে যাচ্ছি। তো আপনারা সাথেই থাকুন। সো আমরা ভিডিও করার জন্য তৈরি হয়ে নিলাম। সো ক্যামেরাম্যান, সো ভিডিও হবে খুবই। সো আমাদের টিম সহ আমরা সামনের দিকে যাই পদ্মবিলে, দেখা যাক কি হয়। সো ফাইনালি আমরা চলে আসলাম সেই পদ্মবিলে। আর এইখানে জায়গাটা আসলে সত্যি অসাধারণ সুন্দর। দেখেন এইখান থেকে নৌকা করে যাইতে হবে সে পদ্মবিলে পদ্ম ফুল দেখতে। তো এটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। যাই হোক বলতে বলতে আমরা এখানে চলে আসলাম উপস্থিত। গাইতে ভাই ব্রাদার আছে, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে এখন এখান থেকে আমরা একটা নৌকা করে ভিতরে যে পদ্ম ফুল দেখবো বা পদ্ম ফুল খাবো, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। সো গাইস দেখুন কিছু পদ্ম ফুল করো নিতে বলো। সো গাইস আসলে পদ্ম ফুল আমি যাই দেখি, যদি সুন্দর কোনো পদ্ম ফুল হয় আপনাদের তো দেখাবো, যদি কারো পদ্ম ফুল লাগে। আর এই বিলটার লোকেশন তো আপনাদের বলাই হয় নাই। সো গাইস এই বিলটা হচ্ছে কোন জায়গায় ভাই? এটা বিল গোপালগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে। তো এই বিলটার এই জায়গাটার নাম জানি না, এজন্য আপনাদের বলতে পারলাম না। তো খেলনা পদ্ম বিল, আচ্ছা মূলত হচ্ছে এই বিলটার নাম হচ্ছে খেলনা পদ্ম বিল। আর এই জায়গাটা খুবই আসলে অনেক জনপ্রিয় হয়ে উঠছে পদ্মর সময়। ওই যে লোকজন দেখেন ওই যে যাইতেছে নৌকা নিয়ে, তবে মেয়ে ছেলেও আছে, কবুতর যেগুলো বলা হয়। তো আমাদের কবুতরও নাই, তাই আমরা কবুতর নিয়েও আয় নাই। তো গাইস ভিডিওটা খুবই ভালো ভালো হতে যাচ্ছে। সো আপনারা দেখতে থাকুন। আর আমরা এখান থেকে দেখি নৌকার কি দেখি হয়।
এই জায়গার ঝালমুড়িটা জনপ্রিয় ছিল, তাই ঝালমুড়িটাও খেয়ে নিলাম। তা জনপ্রিয় ঝালমুড়ি তেমন ভালো লাগলো না। যাই হোক, আমরা এখন নৌকায় উঠে পড়বো। সকল প্রস্তুতি শেষ আমাদের। দেখেন এই যে আমাদের আরফিন অ্যালন বয় কন্টেন্ট ক্রিয়েটার নৌকায় উঠে যাচ্ছে। যদি পড়ে যায় কি হবে, হাই হাই। সো এখানে নৌকা ওঠাটা আসলে সত্যি রিস্ক ছিল, কারণ এখানে জায়গাটা ভালো না বেশি। তারপর আস্তে আস্তে করে উঠা যায়, কিন্তু একটু কষ্ট হয়। যাই হোক, আমাদের প্রবলেম নাই, একজন উঠে পড়ছে আর আমরাও আস্তে আস্তে করে উঠে পড়ি। সো গাইজ, আপনাদের বিলের ভিতরে কন্টিনিউ ভিডিওটা দেখাবো যে পদ্মবিল আসলে কেমন বিলটা। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো গাইস, ফাইনালি নৌকায় উঠে পড়লাম। আর এখান থেকে পদ্মফুল খুবই কাছে দেখেন। আর আজকের পরিবেশটা এতই স্মুথ, এতই সুন্দর, আসলে বলার মতো না। একবারে ন্যাচারাল কন্টেন্ট ক্রিয়েটর ওই যে আমাদের আছেন। সো গাইস, নৌকাটার ভাড়া 400 টাকা নিচে। মাত্র এই বিলের ভিতরে যে আধা ঘন্টা ঘুরাইবো, তার বিনিময়ে 400 টাকা দেওয়া লাগবে। সো তারপরেও আমরা 4 জন মানুষ, তারপরেও আমরা এই যে ফুল দেখতে আইছি, যেটা পদ্ম ফুল, খুবই অসাধারণ সুন্দর। আর বর্তমান ট্রেন্ডিং এর ভিডিও হলো পদ্ম ফুল, আর এই ফুলটা আসলে সত্যি অসাধারণ সুন্দর। আর সেটা দেখার জন্য আমাদের পদ্ম ফুল কিন্তু কাছেই, আর এইখান থেকে যাইতে হবে আমাদের নৌকায়। তাই 400 টাকা ভাড়া দিয়ে আমরা এই নৌকায় যাইতেছি পদ্ম ফুল দেখতে। সো গাইজ, এই ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে আর স্পেশাল হতে যাচ্ছে। তো আপনারা এই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত। প্রচণ্ড বাতাস হচ্ছে আর মেঘের খুবই চাপ, মনে হয় যে বৃষ্টি নেমে যাবে। যাই হোক, বৃষ্টি নামলে বিলের ভিতর কি অবস্থা হবে জানি না। তারপরও পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা বিলের মাঝে চলে আসছি। সো গাইস, দেখেন এখন পদ্ম ফুল তুলবো। পদ্ম ফুলের তো ধ্বংস করে সো পদ্ম ফুল তুলে ফেললাম। আর এই পদ্ম ফুলটা খুবই অসাধারণ সুন্দর। আর এই ফুল দেখার জন্য আমরা সেই অনেক দূর থেকে ছুটে আসছি। আসলে পদ্ম ফুলের কোনো তুলনাই হয় না। যত ফুল আছে পদ্ম ফুল সবচেয়ে বেস্ট। সো আজকের আবহাওয়াটাও যেমন, পদ্ম ফুলটা খুব ভালো লাগতেছে। সো আমাদের এই যে সবাই আছে, দেখাও এদেরকে দেখাও, এরা ওই যে পদ্ম ফুল তুলতেছে। পাশে নাও, বিভিন্ন ফুলের পাশে নাও। 500 ফুল বাড়ি একটু সামনে চলো। গোপালগঞ্জ যেমন আবহাওয়াতে আসলে খুবই এক্সাইটেড ছিলাম। আর সেই পদ্মফুল এখন আমি হাতে নিয়ে ছবি তুলতেছি, অনেক ভালো লাগতেছে। তাছাড়া সত্যি অসাধারণ সুন্দর। সো গাইজ, আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন। দেখেন, সত্যি অনেক ভালো লাগতেছে। সো দেখেন, বাইরে আসছে আপনাদের বাসা আপনাদের সাথে ভিডিও অনেক ভালো লাগলো। সবাই আপনারা এখানে থাকেন। আর এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কি করে রে, যায় না অনেক ভালো লাগছে। আমরা পদ্ম ফুল দেখতে দেখতে পদ্ম ফুলের ঠিকানা হয়ে গেছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো অনেক ভালো লাগতেছে। অবশ্যই ভাই, থ্যাংক ইউ। সো গাইস, ব্লগের ফাইনালি প্রায় শেষের দিকে চলে আসলাম। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর আজকে আবহাওয়াটা খুব এক্সাইটেড লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর আমার কোনো তুলনাই হয় না। সো গাইস, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর এই ভাইরা দর্শনার্থীরা খুবই ভালো ভাই, ধন্যবাদ ভাই। তো সকল ঘোরাঘুরি শেষ করে পদ্ম বিলের আমাদের যে যত সময় করছি ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করতে হয়েছে। তো গাইস, আজকে আসলে দিনটা আসলে খুবই ভালো লাগলো। আর এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত ওয়েট করছিলাম। তো আজকে আমাদের আশা যে তুলনা হলো এই সেই পদ্ম ফুল, যেটা তোলার জন্য আমরা অনেক চেষ্টা করছি এই বৃষ্টিতে। তো গাইস, এখন আমাদের সময় শেষ, তাই এই যে আমরা সবাই চলে আসছি আমাদের এই পাড়ে। আর এইখান থেকে ওই যে আমাদের বাইক রাখা আছে, আর আমরা ওইখান থেকে চলে যাবো। তো গাইস, আপনাদের যে পদ্মবিলের যে ভিউটা দেখালাম, আসলে পদ্মফুলের ভিউটা আর এই পদ্মফুলটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন। তো গাইস,